আপনারা ইমোতে কাউকে কল করলে কল যাচ্ছে না এবং আপনি যাকে ইমোতে কল করছেন সে অ্যাক্টিভ রয়েছে বা অনলাইনে রয়েছে, অনলাইনে থাকা সত্ত্বেও অ্যাক্টিভ থাকা সত্ত্বেও কল যাচ্ছে না, শুধুমাত্র কলিং লেখাটি শো করছে, রিংগিং লেখাটি শো করছে না এবং অটোমেটিক কলটি কিছুক্ষণ পরে কেটে যাচ্ছে। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন বা কিভাবে এই সমস্যাটির সমাধান পেতে পারেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রথমেই ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে ওপরে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। ইমো অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনে চলে যাবেন। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কল নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি নামে একটি অপশন শো করছে, একটি লেখা শো করছে এবং তারপরে দেখতে পাচ্ছেন এভরিওয়ান নামে একটি অপশন রয়েছে, মাই কন্ট্যাক্টস নামে একটি অপশন রয়েছে এবং নোবডি নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদেরকে ইমোতে সবাই কল করতে পারবে, আর যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদেরকে ইমোতে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে, আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যাদের মোবাইল নাম্বার সেভ করা রয়েছে তারা ছাড়াও অন্য কেউ কল করতে পারবে না। আর আপনারা যদি এখান থেকে নোবডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদেরকে কেউ আর ইমোতে কল করতে পারবে না। কেউ যদি আপনাদেরকে ইমোতে কল করে তাহলে সেই কলটি আসবে না। এবং সেমভাবে আপনার কোনো বন্ধু যদি এই অপশানটি নোবডি সিলেক্ট করে রাখে তাহলে আপনি তাকে কল করলে কল যাবে না। আপনার বন্ধুকে বলবেন মাই কন্ট্যাক্টস বা নোবডি সিলেক্ট করা থাকলে এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে নিতে। আপনারা জাস্ট এই অপশানটি সিলেক্ট করে নিতে বলবেন। আপনার বন্ধু যদি এই অপশানটি সিলেক্ট করে নেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি ইমোতে কল করলে কল যাবে। মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে সমাধান পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।